আসসালামু আলাইকুম। ১১৭০ টাকা দিয়ে কিন্তু নামজারি হয়। এই নামজারি করতে চাইলে কি লাগবে? যেমন আপনাকে অবশ্যই একটি আইডি কার্ড দিতে হবে। অর্থাৎ আপনি আপনার আইডি কার্ডটি ওখানে শো করতে হবে। আর দ্বিতীয়ত আপনাকে আর যে কাজটি করতে হবে, আপনাকে ১ টি বা ২ টি পাসপোর্ট সাইজের ছবি ওখানে যুক্ত করতে হবে। অর্থাৎ যে ফর্মটি আপনি পূরণ করবেন, সেই ফর্মটিতে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি ওখানে দিতে হবে ২ কপি। তো তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, একটি ওয়ারিশান সনদ, অর্থাৎ আপনি যে ওয়ারিশ সূত্রে জমিটি নামজারি করতে চাচ্ছেন, সেই ওয়ারিশান সনদটি ওখানে যুক্ত করতে হবে। এই ওয়ারিশান সনদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে নামজারি খতিয়ান অর্থাৎ জমির নামজারি খতিয়ানটি আছে, সেই খতিয়ানটি আপনাকে ওখানে যুক্ত করে দিতে হবে। কারণ এই খতিয়ানটি মোস্ট ইম্পর্টেন্ট একটি খতিয়ান। কারণ এই খতিয়ানটি যদি আপনি যুক্ত না করেন, তাহলে কিন্তু আপনার নামজারিটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ খতিয়ানগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট খতিয়ান হচ্ছে জমির নামজারি খতিয়ান। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে সিএস খতিয়ান দিতে হবে, এসএ খতিয়ান দিতে হবে এবং আরএস খতিয়ান দিতে হবে এবং সর্বশেষ লাস্ট যে খতিয়ানটি দিতে হবে সেটি হচ্ছে বিএস খতিয়ান। এটি হচ্ছে লাস্টভাবে আপনাকে দিতে হবে। যদি আপনার বিএস খতিয়ান না থাকে তাহলে কিন্তু আপনি আরএস খতিয়ান এখানে শো করতে পারেন। তারপরে আপনার দলিলটি আপনাকে অবশ্যই শো করতে হবে, অর্থাৎ আপনি যে দলিল মূলে নামজারিটি করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে দলিল রয়েছে সেই দলিলটি অবশ্যই আপনাকে ওখানে ফটোকপি অথবা অরিজিনালভাবে শো করতে হবে। অর্থাৎ আপনি এখানে স্ক্যান করেও দিতে পারেন অথবা ফটোকপি করেও দিতে পারেন, তাতে কোনো বাধা নেই। তবে আপনার দলিলটি অবশ্যই আপনাকে ওখানে শো করতে হবে। দলিলটি যদি শো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারিটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আপনার কিন্তু বায়া দলিলটিও লাগবে। এখানে আপনার বায়া দলিলটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিক না হন, অর্থাৎ আপনি যদি কোনো জমি ক্রয় করে থাকেন, এই ক্রয়ের দলিলটি হচ্ছে বায়া দলিল। তারপরে আপনাকে অবশ্যই ভূমি উন্নয়ন কর অর্থাৎ খাজনার যে রসিদটি আছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই শো করতে হবে, কারণ খাজনার রসিদটি অবশ্যই লাগবে। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে, আপনাকে আপনার ওয়ারিশান যে ওয়ারিশ রয়েছে তেনাদের ১টি করে বা ২টি করে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই যুক্ত করতে হবে। তো ২টি করে ছবি রাখাটাই বেটার হবে, কারণ একটি ছবি কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, তার সেক্ষেত্রে আপনি ২টি ছবি একসাথে স্টাপলার করে দিতে পারেন। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনার ওয়ারিশান যারা হবে তাদের আইডি কার্ডের ফটোকপি অবশ্যই দিতে পারেন। এটা কিন্তু অতটা জরুরি না, তবে ওয়ারিশানের ক্ষেত্রে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো আপনার অবশ্যই আইডি কার্ডের ফটোকপি যুক্ত করতে বলা হবে। সেক্ষেত্রে আপনাকে আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, অর্থাৎ আইডি কার্ড স্ক্যান করে আপনাকে ওখানে শো করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, আপনার দাগ নম্বরের একটি ছবি প্রিন্ট করে দিতে হবে, অর্থাৎ দাগ নম্বরটি আপনার যেভাবে হয়েছে সেই দাগ নম্বরটি আপনার ছবি করে দিতে হবে। এই দাগ নম্বরটি প্রিন্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনার জমিটি ৩ কোণা না ৪ কোণা এটা কিন্তু বোঝা যাবে। আপনার এই দাগ নম্বরটির মাধ্যমে ভূমি অফিস কিন্তু বুঝতে পারবে আপনার জমিটি কী ধরনের। যদি এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মৌজার একটি ছবি প্রিন্ট করে দিতে পারেন। তো এক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো এখানেও কিন্তু ওই রকমভাবেই আছে, আপনার জমিটি কী রকম সেটা কিন্তু এখানে বোঝা যাবে। সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন অফিস অথবা আপনার ভূমি অফিসে এটা প্রতিবেদনের জন্য জমা দিতে হবে। সেখানে প্রতিবেদনের জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু একটি প্রতিবেদন জমা দিবে। এভাবেই কিন্তু আপনার জমিটি খুব সুন্দরভাবে আপনি নামজারি করে নিতে পারেন। তো এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আধুনিক পদ্ধতিতে এভাবে নামজারি করা অত্যন্ত সহজ একটি কৌশল। তো যারা এখন পর্যন্ত নামজারি করেনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের ক্ষেত্রে এটা অবশ্যই লাগবে, কারণ নামজারিতে কি কি বিষয় লাগে এটা একটু বিস্তারিতভাবে আমি এখানে আলোচনা করলাম। তো এগুলো থাকলে আপনার নামজারি অবশ্যই হবে ইনশাআল্লাহ।